ভিডিও শুরুতে সবাইকে ওয়েলকাম করছি। আমার চ্যানেলে ইতিমধ্যে অনেক এসডিবি কানেকশনের ভিডিও আপলোড করা হয়েছে। আমার চ্যানেলে প্রবেশ করে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিলে আজকের ভিডিওটি বুঝতে খুব সহজ হবে। আজকের ভিডিওটিতে সকল ফেজ তারের সাথে একটা নিউট্রাল তার দিয়ে কাজটি করেছি। কিভাবে করেছি সেটি দেখতে হলে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরুতেই আপনারা এই যে তার দুটো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের একদম মেইন মিটার থেকে আসা তার। আর এটা হচ্ছে আমাদের যে তিনটা রুম আছে, প্রত্যেক রুমের জন্য তিনটা তার। এই যে লাল তারটা দেখতে পাচ্ছেন, চিকন একটা লাল তার, এটা হচ্ছে আপনার একটা রুমের জন্য, একটা রুমের যে একটা আপনার ফ্রিজ পয়েন্ট আছে সেটার জন্য। আর এই যে একটা রুম দেখতে পাচ্ছেন, রুমের পরে এই যে বারান্দার মতো দেখতে পাচ্ছেন একটা, তো এটা হচ্ছে এই প্রত্যেকটা রুমের জন্য আসলে আলাদা আলাদা একটা তার। এই যে দেখতে পাচ্ছেন এই সুইচ বোর্ড, ভিতরের সুইচ বোর্ড আর প্লাস এই বারান্দার সুইচ বোর্ড, এই দুইটা মিলে একটা আমরা তার দিয়েছি মেইন তার। আর ওইটার জন্য ভিতরে একটা, আর এই যে বাইরের জন্য সুইচ বোর্ডটার জন্য একটা, মানে ওই এক বোর্ডে লাইন নিয়েই আমরা এপাশ ওপাশ জাস্ট কমপ্লিট করে দিয়েছি, লাইনটা মেইন লাইন দিয়ে দিয়েছি। আর ও সাইডের জন্য তো আপনারা কাজের সুবিধার্থে আপনাদের, এটা তো আমার সুবিধার্থে আমি করেছি, আপনার সুবিধার্থে করে নেবেন যেভাবে হয়। তো এখানে সেই জন্য আসলে এখানে টোটাল 4টা তার আছে। আর নিউট্রালটা আমরা একটা নিউট্রাল দ্বারা আসলে কানেকশন করে দিয়েছি। আর কানেক্টরটাকে সুন্দরভাবে আপনারা একটু টাইট টুট দিয়ে লাগাবেন, নয়তো আসলে সমস্যা হতে পারে। কানেক্টর আসলে যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু ওখান থেকে পুড়ে যায়, অনেক সময় লোড টানতে পারে না বিদায়, মানে এরকম তেমন একটা টাইট থাকে না, যার কারণটা আসলে পুড়ে যায়। তো আজকে কেবলটাই করছি আপনার 3 ইঞ্চি 100 mm কেবলটাই দিয়ে। 100 পিস থাকে, আপনি নিয়ে নিতে পারেন 3 ইঞ্চি দিয়ে। ছোটোটা দিলে দেখতে সুন্দর লাগে, ভালো লাগবে, বড়টা দিলে তেমন একটা ভালো লাগে না। আপনার 100 mm দিয়েই কাজ করবেন, অথবা অতি জোর হলে 150 mm। তো আপনারা দেখতে পাচ্ছেন এই কেবলটা এগুলো করলে সুবিধা কি, দেখতে সুন্দর লাগে, যে দেখতে পাচ্ছেন, দেখতে একটা ভালো লাগে, অগোছালো থাকে না, তারগুলো আসলে বোঝা যায়। তো যাই হোক, আর একটা কথা হচ্ছে, আজকে একটা নিউট্রাল তার টানছে কী জন্য, সেটা অনেকেই নেগেটিভ আসলে দিকে দেখবেন জানি, কিন্তু কিছু করার নেই, পরে বলছি আমি। তো দেখতে পাচ্ছেন এই যে নিউট্রাল তারটা, এই যে নিউট্রাল তারটা দেখতে পাচ্ছেন, এই একটা নিউট্রাল তার টোটালি আমরা এই যেভাবে এখান থেকে এনে, এই যে একটা কানেক্টর পয়েন্ট আছে আমার, যেহেতু কানেক্টর পয়েন্টটা একটু আমার ডান পাশে দেখাচ্ছে নিউট্রাল কানেক্টর পয়েন্ট, এটা দিলেই হয়, কোনো সমস্যা নেই। আমি আপাতত বাম সাইডেই রাখলাম কানেকশন পয়েন্টটা, এই যে। তো এই কানেক্টরে আমরা কানেক্ট করে দিয়েছি। আর এই যে বাতিটার যে একটা নিউট্রাল, সেটা আমরা ওখানে দিয়ে দিয়েছি। তবে একটা কথা আছে, বাতিটার যে সাইডে আপনার রেজিস্ট্যান্স থাকবে ওই পাশটা আপনি কারেন্ট দেবেন, নয়তো কিন্তু অনেক সব বাতিটা কাটার একটা পসিবিলিটি থাকতে পারে। আমি যেটা মনে হয় আমি সেটা বললাম। এখন কথা হচ্ছে, সার্কিট ব্রেকারগুলোকে আমরা প্যারালাল কানেকশন করব। আমার যে এসডিবি বোর্ডটা কানেকশন করা হয়ে গেছে, বডিটা, এখন আমার যে সার্কিট ব্রেকার যে কানেকশন, প্যারালাল কানেকশন বলে যেটাকে, সেটা আমরা এখন দেখাবো। তো আজকে টিএমটি ব্র্যান্ডের একটি সার্কিট ব্রেকার, যেহেতু আমি বলিনি, ওনাদের সাজেস্ট করিনি এগুলো আনতে, ওনারা আসলে ওনার পছন্দ মতো ওনারা নিয়ে আসছে। যাই হোক, আমার কথা হচ্ছে, যা আনুক তারা সেটাই লাগিয়ে দিয়েছি। আমি যেটা বলছিলাম তারা সেটা আনেনি আর কি। তো যাই হোক, আমি এরপর লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে কানেকশন করেছি, দেখুন। এই যে ডিপি সার্কিট ব্রেকারের যে কোনো এক সাইড থেকে আপনারা নিতে পারেন, আমি ডান সাইড থেকে শুরু করলাম। তো এখান থেকে প্রত্যেকটা লোড এখান থেকে বের হয়ে যাবে। আমি অতিরিক্ত কয়েকটা সার্কিট ব্রেকার লাগিয়ে রাখবো, কী জন্য লাগিয়ে রাখবো সেটা আমি বলবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কমপ্লিট প্যারালাল কানেকশনটা। তো এখন আমরা কিভাবে এগুলো আসলে কানেকশন করে লাগাবো সেটাই আমি আপনাদের দেখাবো। এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, চ্যানেলটা ময়লা থাকতে পারে অনেক সময়, সেজন্য আপনারা ভালোভাবে মুছে নিয়ে তারপর এটা লাগিয়ে দিবেন। আর সার্কিট ব্রেকার যারা আসলে হুক খুলে লাগাতে পারেন না, টাইট দিতে পারেন না, আমার পূর্বের যে ভিডিও আছে সেগুলো দেখতে পারেন, দেখলে অবশ্যই ক্লিয়ার হবেন। আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার চ্যানেলের প্রবেশ করে আপনারা ভিডিও অপশনে যে, সেখানে পপুলার অথবা লেটেস্ট ভিডিও অপশন আছে, সেখান থেকে আপনারা পছন্দ মতো আপনার ভিডিও দেখতে পারেন। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন, এরপরে আমরা কি করেছি, এই যে আমাদের যে মেইন যে তারটা দেখতে পাচ্ছেন, আমাদের মিটার থেকে আসা যে তারটা, এই যে তারটা আমি কাজের সুবিধাতে আসলে তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে দেখুন, এই যে আমাদের নিচ থেকে আমরা ইন করেছি, এই কথাটা হচ্ছে, অনেকেই আসলে একটা কথা বলেন যে ভাই নিচ থেকে ইন করবেন, উপর থেকে আউট করবেন। আমি মেইনটা কিন্তু নিচ থেকে ইন করেছি, উপর থেকে আউট করেছি, এটা হলো মূল ফ্যাক্ট। হ্যাঁ, এটা কানেকশন করে দিয়েছি। আর যে নিউট্রাল তারটা নিউট্রালের সাথে কানেকশন করে দিয়েছি, আর এই যে বাতির যে নিউট্রালটা সেটাও কিন্তু এখানে কানেকশন করে দিয়েছি। আর ফেজটা এই দেখতে পাচ্ছেন, ফেজটা এখান থেকে উপরে থেকে উঠে আউট হয়ে গেল। আপনারা জানেন যে সার্কিট ব্রেকারের মূল নিয়ম হচ্ছে উপরে থেকে ইন করা, নিচ থেকে আউট করা। হ্যাঁ,
আপনারা যারা জানেন না হয়তো তারা জানেন না, এই ব্যাপারটা সবসময় রাখবেন। সার্কিট ব্রেকার উপর থেকে ইন হয়, নিচ থেকে আউট হয়। আপনার সার্কিট ব্রেকার লেখাও আছে, দেখবেন যে উপরে 1 থাকে, নিচে 2 থাকে লেখা। আপনারাও মিলিয়ে নেবেন আমার কথাটা। কিন্তু আমরা তো করি নিচ থেকে ইন, উপর থেকে আউট। যখন সার্কিট ব্রেকার আসেনি তখন কিন্তু আমরা মেইন সুইচ দিয়ে কাজ করেছি, তখন কিন্তু নিচ থেকে ইন করেছি, উপর থেকে আউট করেছি। হ্যাঁ, তো ওই যে ধারাটা, ওই ধারাটা অব্যাহত রেখে আমরা এরকম বলি যে উপর থেকে আউট হবে, নিচ থেকে ইন হবে। আমি তো নিচ থেকে ইন করেছি প্রথম যে আমরা ডিবি পোলটা সেটাকা থেকে, তো এইটাই বুঝে নেবেন। তো যাই হোক, এখানে অতিরিক্ত দুইটা লাগানো আছে, এখান থেকে উপরে একটা পয়েন্ট যাবে আর কি, লাইন যাবে, সেটা এখন করবে না তারা, সেজন্য আমি দুটো আসলে লিখে দিয়েছি। আর একটা কানেকশন করা হয়নি, ভাবছিলাম একটা রাখলেই হবে, ওনারা বলছে দুটো রাখতে, সেজন্য দুটো রেখে দিয়েছি। আর একটা প্যারালাল কানেকশন করিনি, ওটা পরে করে দেবো। আর কানেক্টরটা কীভাবে কী করেছি দেখতে পাচ্ছেন, এই যে নিউট্রাল তারটা বাম দিক থেকে যে আসা ডিবি যে মেন সার্কিট ব্রেকারটা, সেখান থেকে কিন্তু আমরা ওই কানেক্টর পয়েন্টে কালো তারটা কানেকশন করে দিয়েছি। এগুলো খুব টাইট করে দিতে হবে, নয়তো কিন্তু অনেক সময় খুব লুজ থাকলে অনেক সমস্যা হয়ে যাবে। ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রত্যেকটা সার্কিট ব্রেকার দেওয়া আছে 1 2, উপরে 1 নিচে 2। আমি সবসময় বলছি। আর একটা কথা হচ্ছে, আমি একটু পরে বলি, এই যে নিচে যে লোডের তারগুলো কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, তারগুলোকে ভাঁজ করে দেবেন সুন্দর করে, তাইলে লুজ হবে না। এখন কথা হচ্ছে, আপনারা বুঝে নেবেন যে এই তারটা ওই রাইস কুকারের বা ওই তারটা ওই ফ্রিজের, সেটা লোডটা হিসাব করে বা বুঝে ওই তারটা একটা চিহ্নিত মার্ক করে রাখবেন যে এই তারটা ফ্রিজের জন্য, তারপরে এটা লাগাবেন। আপনার কাছে অনুরোধ থাকবে। আর এখানে আর্থিন নেই, আবার আর্থিন নিয়ে অনেকেই কমেন্ট করতে পারেন। আসলে মালিক পক্ষ যদি বলে যে এটা দিবেন না, আমার লাগবে না, দরকার নাই। হ্যাঁ, এখন তো আমি নিজের মানে নিজের টাকা দিয়ে কিনে তারপরে আমি অবশ্যই ও জায়গা দেবো না। তো আশা করি ভাবটা বুঝতে পারছেন। যেখানে যেটা দেওয়ার সেটাই আমরা সেটাকে দেওয়া সাজেস্ট করি বা তাদের কাছে বলি। তারা যদি না দেয়, এখন সেখানে আমার কী করার আছে বলেন? আমরা তো জানি এটা দেওয়া উচিত। তো যাই হোক, এই যে এখানে যে এই যে দুটো পয়েন্ট আছে, আরেকটা বলে রাখি, এখানে কখনো আগে বোর্ড লাগানোর সময় নাটটা অনেকে লাগিয়ে রাখবেন না। যে আমার এখানে হেল্পার ছিল, সে আসলে এটা লাগিয়ে রেখেছিল। আর এই যে নিচে যে বোর্ডগুলো দেখতে পাচ্ছেন, এই স্ক্রুপটা এখানেও একটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুপগুলো যদি টাইট করেন তখন কিন্তু এই যে আপনার যে টোটাল যে আপনার চ্যানেলটা, এটা উপরে জাগানো যাবে, আবার নিচেও নামানো যাবে, মানে ওঠানো নামানো প্লাস যাবে। তো যাই হোক, ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পারছেন একটা কনসেপ্ট। আমার পূর্বে ভিডিও আছে, সেখানে দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটাকে বসিয়ে নিয়েছি, এখন মাত্র স্ক্রুপটা লাগাইনি। তো এখন কীভাবে কী লাগাবো সেটাই আপনাদের মাঝে আমি দেখাচ্ছি। তো এই যে দেখুন, একদম কিন্তু লেভেল আছে আসলে, এটা আমাদের যে স্কেলটা বা আছে যেটা, ওইটা কিন্তু একদম লেভেলে আছে, যার কারণে আমাদের আসলে উঠানো নামানোর প্রয়োজন হয়নি। আপনারা চাইলে যদি দেখেন যে সার্কিট ব্রেকার এক সাইড জাগানো বা এক সাইড একটু নামানো, এগুলো আসলে আপনারা বুঝে শুনে তারপরে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর প্রত্যাশা।